সেক্স করার জন্য একটা লোক একটা বেশ্যা মহিলাকে কল করে এবং একটা হোটেলের মধ্যে আসতে বলে। কিন্তু যখনই তারা একে অপরের সামনে আসে, তারা একে অপরকে দেখার পর যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। ছেলেটা বিশ্বাস করতে পারছিল না, সে সেক্স করার জন্য যে বেশ্যা মহিলাটাকে কল করে হোটেলে নিয়ে এসেছিল সে ছিল তার খুবই কাছের একজন মানুষ। এখন কথা হচ্ছে, এই মহিলাটা কে ছিল? তার মেয়ে, বোন নাকি তার স্ত্রী? এই ঘটনাটা থেকে প্রমাণ হয়ে যায়, খারাপ কাজ যতই লুকিয়ে করা হোক না কেন, একদিন না একদিন সবার সামনে প্রকাশ হয়ে যায়। একটা লোক একজন মহিলাকে হোয়াটসঅ্যাপে কল করে এবং বলে, ম্যাডাম, আজকে আমার মজা করতে অর্থাৎ সেক্স করতে খুবই মন চাইছে, তাই দয়া করে একজন সুন্দরী মহিলা আমার কাছে পাঠিয়ে দিন। আসলে এই মহিলাটা ছিল সেক্স গার্ল, অর্থাৎ বেশ্যা মহিলাদের একজন এজেন্ট। যদি কোনো লোকের সেক্স করার জন্য কোনো মহিলার প্রয়োজন হতো তাহলে তাকে কল করত এবং এই মহিলাটাই সমস্ত লেনদেনের বিষয়ে কথা বলতো। মহিলাটা ছেলেটার এই সমস্ত কথা শুনে প্রথমে তার সত্যতা যাচাই করে। যেহেতু এটা তাদের একটা ইললিগ্যাল বিজনেস, তাই সমস্ত ধরনের ফাঁদ বা ধোঁকা থেকে বাঁচার জন্য কাস্টমারের সত্যতা যাচাই করে। সে বলে, কোনো মহিলা আমি তোমার কাছে তখনই পাঠাবো যখন তুমি অর্ধেক টাকা অ্যাডভান্স দিয়ে দেবে। অ্যাডভান্স টাকা দেওয়ার কথা শুনেও ছেলেটি রাজি হয়ে যায় এবং সে বলে, ঠিক আছে, অ্যাডভান্স টাকা দিতে আমার কোনো আপত্তি নেই, তবে তোমার কাছে কি কি ধরনের মেয়ে আছে তাদের ছবি আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাও। যদি তাদের মধ্যে কাউকে আমার পছন্দ হয় তাহলে আমি তোমাকে অর্ধেক টাকা অ্যাডভান্স দিয়ে দেব। ছেলেটার এই সমস্ত কথা শোনার পর মহিলাটা তাকে 15 জন মেয়ের ছবি হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেয়, যাদের এক একজনের রেট এক এক রকম ছিল। কিন্তু এই 15 জন মেয়ের মধ্যে তার কাউকেই পছন্দ হয়নি, তাই সে আরও অন্যান্য মেয়ের ছবি পাঠাতে বলে। তখন তার কাছে আরও কয়েকজন মেয়ের ছবি পাঠিয়ে দেয়, যাদের মধ্যে একজনকে তার পছন্দ হয়ে যায়। তাদের কাজের নিয়ম অনুযায়ী ছেলেটা ওই মহিলাটাকে অনলাইনে অর্ধেক টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। তারপর সে একটা হোটেলের ঠিকানা দেয়, যেখানে ছেলেটা ওই পছন্দ করা মেয়েটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যেতে বলে। সে যেই মেয়েটাকে পছন্দ করেছিল তার নাম ছিল সুধা। ছেলেটার কথা অনুযায়ী রাত্র প্রায় 8টার সময় সুধা ওই হোটেলের মধ্যে গিয়ে পৌঁছায় এবং হোটেলের রিসেপশনে কথা বলে ওই নির্দিষ্ট করা রুমের মধ্যে চলে যায়। হোটেলের দরজা খোলার পর সে দেখতে পায় সামনে একটা লোক বসে আছে, কিন্তু তার চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল। কিন্তু লোকটা যেইমাত্র তার দিকে তাকালো তখন মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। তার সামনে আর অন্য কেউ নয়, বরং তার নিজের স্বামী বসেছিল। ছেলেটাকে হোটেলের মধ্যে দেখে তার স্ত্রী তার সাথে ব্যাপক ঝগড়া করতে শুরু করে। সুধা বলে, তুমি এখানে কি করছো? ছেলেটাও উল্টো বলে, তুমি এখানে কি করছো? তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং আস্তে আস্তে তাদের মধ্যে অনেক বেশি ঝগড়া শুরু হয়ে যায়। মেয়েটা প্রথমে ভেবেছিল সে হয়তো ভুল করে হোটেলের অন্য রুমে চলে এসেছে, কিন্তু ছেলেটার কথা শুনে বুঝে যায় সে অন্য রুমে নয়, বরং তাকে সেক্স করার জন্য তার স্বামী নিজেই ডেকেছে। হোটেলের রুমের ভিতরেই তাদের ঝগড়া শুরু হয়ে যায় এবং তারা একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। একটা সময় পরে সে তার স্বামীর সাথে পেরে উঠতে পারে না, তার স্বামী তাকে জোরে জোরে মারধর করতে শুরু করে। হোটেল রুমের ভিতরে সে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে হোটেলের সমস্ত মানুষ দৌড়ে আসে এবং দেখে একটা মহিলা আর একটা পুরুষ একে অপরের সাথে ঝগড়া করছে, কিন্তু তারা কেউ বুঝে উঠতে পারছিল না যে তাদের মধ্যে কি হয়েছে বা তারা কেন ঝগড়া করছে। আর এটাও জানতো না যে ওরা আসলে স্বামী স্ত্রী। সবাই ভাবছিল তারা দুজন অপরিচিত ভিন্ন মানুষ। যদিও হোটেলের কয়েকজন কর্মচারীরা জানতো সে একজন সেক্স ওয়ার্কার, তাই হোটেলের ভিতরে যাতে কোনো রকম ঝামেলা না হয় তাই দুজনকেই হোটেলের ভিতর থেকে বের করে দেয়। তাদের ঝগড়া এত সহজে শেষ হচ্ছিল না, তারা হোটেলের বাইরে রাস্তার মধ্যে আবার মারপিট শুরু করে। আস্তে আস্তে অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং পুলিশকে কল করে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায়। পুলিশ তাদের দুজনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ করার পর ছেলেটি পুলিশকে বলে, আমাদের দুই পরিবারের সম্মতির পর এই মেয়েটির সঙ্গে আমার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর থেকে সে বেশিরভাগ সময় তার বাপের বাড়িতে থাকে। অনেক বোঝানোর পরেও সে স্বামীর বাড়িতে আসতে চায় না। কিছু লোক আমার কাছে নালিশ করেছিল তোমার বউ খারাপ কাজ করে, এমনকি টাকা নিয়ে মানুষের সাথে সেক্স করে, অর্থাৎ তোমার বউ একজন বেশ্যা।
কিন্তু লোকের এই সমস্ত কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। আমি যখন আমার স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করি, সে সমস্ত কিছু অস্বীকার করে এবং আমার সাথে ঝগড়া শুরু করে দেয়। 2-3 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই সে বাপের বাড়িতে থাকে। এমনকি আমার প্রতিও তার কোনো ইন্টারেস্ট ছিল না। একদিন আমি বাজারে যাচ্ছিলাম, তখন আমার স্ত্রীর বান্ধবীর সাথে আমার দেখা হয়। সে আমার সাথে অনেক বিষয়ে কথা বলে এবং এটাও বলে তোমার স্ত্রী একটা সেক্স র্যাকেটের সাথে জড়িত। সে টাকা নিয়ে বিভিন্ন পুরুষের সাথে সেক্স করে, তাই সে তোমার কাছে আর আসতে চায় না, তাই তোমার প্রতিও কোনো ইন্টারেস্ট দেখায় না। তার এই সমস্ত কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। তখন সে আমাকে একটা মহিলার অর্থাৎ একটা এজেন্টের নাম্বার দেয় এবং বলে তুমি তার সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন সেক্স ওয়ার্কার নারীদের ছবি দিতে বলবে এবং দেখবে এর মধ্যে তোমার স্ত্রীর ছবিও থাকবে। তারপর কয়েকদিন ধরে আমি ভাবতে থাকি এবং বিভিন্ন রকম প্ল্যান করতে থাকি। অবশেষে একদিন আমি ওই মহিলাটাকে কল করি এবং বলি সেক্স করার জন্য আমার একজন সুন্দরী মহিলা দরকার, আমি ওর সাথে কিছু সময় কাটাতে চাই। যেহেতু এই সমস্ত কিছু পরিকল্পনা করে করা হচ্ছিল, তাই মোবাইলে কথা বলা এজেন্ট মহিলাটা কোনো কিছু সন্দেহ করেনি। সে আমাকে অনেকগুলা মেয়ের ছবি পাঠায়, কিন্তু যখনই আমি আমার স্ত্রীকে দেখি তখন তাকে বলি এই মেয়েটা আমার চাই এবং অর্ধেক টাকা অ্যাডভান্স দেওয়ার পর তাকে আমার হোটেলের মধ্যে পাঠিয়ে দেয়। আসলে আমি তাকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। তার এই সমস্ত কথা শোনার পর পুলিশও অবাক হয়ে যায়। পুলিশ পুরো ঘটনাটা তদন্ত করে এবং জানতে পারে এই কাজের মধ্যে তার সাথে আরও অনেক মহিলা জড়িত আছে। তারপর পুলিশ এজেন্ট সহ অন্যান্য মহিলাদেরকেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই মহিলার কুকর্মের কথা তার আত্মীয় স্বজন, নিউজ মিডিয়া সহ ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে পড়েছে।